আজ একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওতে আমি আজকে দেখাতে চাইছি যে এয়ারপোর্ট যাওয়ার সময় মাঝে মধ্যে কমপ্লেনগুলো আসছে। এয়ারপোর্ট যাওয়ার সময় আমরা গাড়িটা যদি পার্টি বলে এয়ারপোর্টের ভেতরে পার্কিং করতে না, তাহলে কোন এরিয়াটায় পার্কিং করব। আচ্ছা, এরিয়া বেসিক এই জায়গাটা আমরা যদি দেখি, এটা আমরা সোজা এসছি বেলঘড়িয়া এক্সপ্রেস। যখন আমরা ছাড়লাম বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে, আমরা এটা সোজা আসলাম এই দিক থেকে গেলে, এই যে ফ্লাইওভার থেকে এদিক গেলে আমাদের এয়ারপোর্ট। আচ্ছা, তো এবার এদিক হচ্ছে আমাদের এয়ারপোর্ট রইলো। এবার আমি যাব হচ্ছে এয়ারপোর্টে, বাকিটা তো সবাই চিনি আমরা, তাই না? এবার এখান থেকে যেরকম এয়ারপোর্টে ঢুকি সেরকম এয়ারপোর্টে ঢুকলাম। এবার কথা হচ্ছে যে এইটা সবাই আমরা আগেই জানি, তবু আমি একবার দেখাই। আমাদের এই যে জায়গাটা এখন নতুন যে তৈরি হয়েছে, নতুন যে জায়গাটা আমরা এখন এই যে মেন যে বেলঘড়িয়া এক্সপ্রেস যেটাকে আমরা বলতে চাইছি, এই যে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসের মুখটা এখন পর্যন্ত ঠিকঠাক হয়নি, তবু একবার দেখাই। আচ্ছা, এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসের যে মুখটা, এইটা হচ্ছে আমাদের নিমতা, বাদিকে গেলে নিমতা। আচ্ছা, আর এখান থেকে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস, এবার আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এবারে পার্কিং নিয়ে বিশেষ সমস্যা হচ্ছে। কি পার্কিং নিয়ে কী সমস্যা? যে পার্কিংটা করবো কোথায়? পার্টি আগের দিন বলছিল যে পার্কিং নিয়ে সমস্যা। দেখো, মেন জায়গা হচ্ছে এই যে ঠিক যখন ব্রিজে ওঠার আগে, ভিডিওটি আরেকবার বলে দিই যারা জানে না ঠিক তাদের জন্য। আমি যদি এই জায়গাটা যাই, যে আমি লিখেছি হেলথ পিলার হাসপাতাল, এই হেলথ পিলার হাসপাতাল, এই জায়গাটা আমি ছবিটা একটু দেখি। এই যে ছবিটা, এই জায়গাটা ঠিক এইরকম একটা ছবি আছে। ছবিতে কি আছে দেখো, আমি একটু আগিয়ে যাই, এটা হসপিটালের মুখের দিকে ঢুকে আছে, আমি মেন রোডের দিকে যাচ্ছি। দেখি, এইটা হচ্ছে আমাদের পার্কিংয়ের, যে যখন কেউ বলবে যে পেড পার্কিং করতে চাইছে না, তখন আমরা তাদের জন্য এই রাস্তাটা বেছে নিই। এই যে দেখো, এই যে এটা কিন্তু, এটা কোন রাস্তাটা? এটা হচ্ছে আমাদের সার্ভিস ওয়েট। এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এইখান থেকে হচ্ছে এয়ারপোর্টের যারা এই যে গাড়িটা, এগুলো সব এয়ারপোর্টে পিক আপ করবে, তাই এখানে দাঁড়িয়ে আছে। তাহলে প্রত্যেকে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আগের দিন হয়েছে কি, এয়ারপোর্টের মুখের সামনে গিয়ে কোন জায়গায় অনেকে এই জায়গাটা দাঁড়ানোর চেষ্টা করে। আমি একবার দেখাই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা দাঁড়ালে হবে না। ওইটা হচ্ছে ওই জায়গাটা দাঁড়ানো মানেই হচ্ছে টুক করে কখন কে একজন এসে ফাইন করে দেবে, আমরা কেউ বুঝতে পারবো না। এই ঠিক এই মুখটার জায়গায় আছে, দেখি একবার যাই এই জায়গাটায়। আমি এয়ারপোর্টের এই জায়গাটায় অনেকেই চায় যে এয়ারপোর্টের এই জায়গাটা পার্কিং করি। আচ্ছা, এখানটায় কি হয়ে আছে? ঠিক আছে, এই জায়গাটা আরেকবার রোডটা একটু দেখে নিই। অনেকেই চায় যে এয়ারপোর্টে এই জায়গাটা পার্কিং করি। এই জায়গাটা পার্কিং করার জায়গা নয়, এখানটায় কিন্তু তোমাকে পার্কিং করতে কেউ দেবে না। এই যেখানটায় ঢুকি, আচ্ছা এই রোডটা আই থিঙ্ক, হ্যাঁ দেখি, এই যে এখান থেকে গিয়ে আমরা মাঝে মধ্যেই ভাবি কি যে এই জায়গাটা পার্কিং করবো। আমি একটু আগিয়ে যাই। এই ইউটার্নটার আগে এই জায়গাটা পার্কিংটা নেওয়া যাবেই না, কারণ কি, এই জায়গাটা পার্কিং নিলে একবার দেখায়, এই মুখটাতে অনেকেই ভাবে যে এখানটায় এই যে বাঁ দিকটা যে ছোটো জায়গাটা আছে, এই জায়গাটা একটু গাড়িটা পার্কিং করে রাখি। কিন্তু এই জায়গাটা পার্কিং করলে, পিছন দিকে আসি, এই জায়গাটা পার্কিং কিন্তু করা যায় না। অনেকেই ভাবে যে এই জায়গাটা আমি, হ্যাঁ, অনেক রাত যদি হয়, তাহলে এই তিন কোনা জায়গাটা এখন যেমন সুন্দর কিছু করা নেই, কিন্তু আগে এই জায়গাটা করা ছিল। এই যে, হ্যাঁ, ভালো কথা, এই কোনাটায় দেখো, ভালো করে সবাই বুঝতে পারছো এই জায়গাটা কোন জায়গাটার কথা বলছি। এয়ারপোর্ট ইউটার্নের এই অংশটাতে আমরা মাঝে মধ্যে পার্কিং করার চেষ্টা করি। এখানটায় দাঁড়িয়ে থাকলে কিন্তু এই এরিয়াটায় আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করি। এই এরিয়াতে কিন্তু দাঁড়িয়ে থাকার নিয়ম না, এটা নো পার্কিং জোন। বারবার বলেছি এটা নো পার্কিং জোন। আমরা ইউটার্ন নিয়ে অনেকে আবার এটাও করে, কি করে, এখান থেকে যে এই কালো গাড়িটা ঢুকছে, এখান থেকে ঢোকার সময়, এই সামনে গিয়ে আরেকটা জায়গা আছে গাড়ি রাখার। অনেকেই করে সেই জায়গাটা চেষ্টা করে গাড়ি রাখার। এই যে কোন জায়গাটা দেখায়, এই যে এইরকম জায়গায়, দেখি এই জায়গাটা ছবি দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে অনেকে মনে করে যে এখানটায় এসে পার্কিং করবে। এই জায়গাটা কোন জায়গাটা? ফ্লাইওভার উঠে গেল, ফ্লাইওভার থেকে আমি ভেতরে, মানে মোট কথা আমাদের পার্কিং করতে হলে আমাদের কিন্তু একমাত্র ওইখানেই পার্কিং করতে হবে, তাছাড়া কোনো জায়গায় পার্কিং করার জায়গা নেই।
বারবার বলেছি এই জায়গাগুলো পার্কিং, এয়ারপোর্টের ভেতরে কোনো জায়গাতে পার্কিং করা যাবে না। এয়ারপোর্টের ভেতরে কোনো জায়গাতেই পার্কিং করার নিয়ম নেই। এয়ারপোর্টের ভেতরে কোনো জায়গাতেই পার্কিং করার নিয়ম নেই, বারবার বলে দিচ্ছি। এইসব জায়গা থেকে এই এরিয়ায় কোনো জায়গায় পার্কিং, নো পার্কিং জোন। তাহলে আমরা যখনই কোনো পার্কিং করতে হবে, আমরা গাড়িটাকে নিয়ে রাখবো কোথায়? একেবারে সোজা দেখাচ্ছি, একেবারে সোজা এই যে বিরাটি রাস্তায় আসবো, এই জায়গাটায়, এই রোডটার উপরে আমরা পার্কিং করব। বেরিয়ে দেখাই, দাঁড়াও। এইখানে এসে দাঁড়িয়ে থাকবো, ওনাকে বলতে হবে আমার পিলার নম্বর কত নম্বরে আছি আমি পার্টি, সেই কয় নম্বরে আমরা এই রোডটার উপরে দাঁড়িয়ে থাকবো। তাহলে এটা কোন জায়গাটা বোঝা গেল তো? এই যে এখান থেকে দেখি আগে, এটা হচ্ছে ঢোকার, ব্রিজে ঢোকার, জাস্ট ব্রিজে ঢোকার, এই যখন আমরা এখান থেকে সোজা এরকম ঘুরছি, এইখানটায় ঢোকার, এই জায়গাটায় পার্কিং, এই সার্ভিস ওয়েতে পার্কিং করতে হবে। তাহলে ভিডিওটি আমি বানালাম শুধুমাত্র যারা জানে না তাদের জন্য। কি বললাম? যারা জানে না তাদের জন্য, যাদের প্রয়োজন তারা একবার দেখে নেবে, আর যাদের প্রয়োজন নেই তারা দেখতে হবে না। ওকে। আর যে এরিয়া নিয়ে কনফিউজ আছে, দাদা এই এরিয়াটা ভালো বুঝতে পারি না, ওখানে গেলে ঘাবড়ে যাই, সেটা কমেন্ট বক্সে লিখবে, আমি সেই এরিয়াটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, কেমন? ওকে।